গুজব রটিয়ে পীরগাছায় হিজবুত তৌহিদের সদস্যদের 8টি বাড়ি বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, ধ্বংসযজ্ঞের 1 বছর পর বিচারহীনতা এবং অপরাধীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ 24 ফেব্রুয়ারি 2026। ক্যালেন্ডারের পাতা আজকের দিনটি সাধারণ মনে হলেও আমাদের জন্য, হিজবুত তৌহিদের সদস্যদের জন্য একটি গভীর শোক ও আতঙ্কের স্মৃতি বিজড়িত দিন। ঠিক 1 বছর আগে 2025 সালের এই দিনে রংপুরের পীরগাছা উপজেলার 2 নং পারুল ইউনিয়নের সিদামাট এলাকায় যা ঘটেছিল তাকে কেবল হামলা বললে ভুল হবে। সেটি ছিল একটি পৈশাচিক মব সন্ত্রাস এবং মধ্যযুগীয় বর্বরতা। প্রিয় সাংবাদিক ভাইরা, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 1 বছর আগে আমরা চোখের পানি, আতঙ্ক এবং বিচার না পাওয়ার হাহাকার নিয়ে পার করেছি। আজকের এই সংবাদ সম্মেলনে আমি সেই নরকীয় ধ্বংসযজ্ঞ, গত 1 বছরের আইনি প্রহসন এবং বর্তমানে আমাদের সদস্যদের মানবতার জীবনযাপনের চিত্র আপনাদের তথা দেশবাসীর সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন, হিজবুত তৌহিদ একটি অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। গত 24 ফেব্রুয়ারি আমাদের রংপুর বিভাগীয় সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার প্রেক্ষিতে আমার বাড়িতে একটি প্রীতিভোজের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলাম। এই আয়োজনের বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, থানা প্রশাসন এবং পুলিশ সুপারকে আগে থেকে অবগত করা হয়েছিল। কিন্তু স্থানীয় জামাতের কতিপয় নেতা ও ধর্মান্ধ উগ্রবাদী গোষ্ঠী বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা পরিকল্পিতভাবে আয়োজনে বানচালের উদ্দেশ্যে ধর্মীয় মিথ্যা গুজব ছড়াতে থাকে। রাত থেকে আমার এই পারিবারিক প্রীতিভোজকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু হয়। ঘটনার দিন সকাল 10টার দিকে তাদের নেতৃত্বে পার্শ্ববর্তী নাগদহ এলাকা থেকে মিছিল নিয়ে একদল উগ্র জনতা আমার বাড়িতে এসে হামলা চালায়। প্রথমে তারা আমার বাড়ির গেট ভেঙে ফেলে, এরপর লাঠিসোঁটা, রামদা, কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করা হয়। তাদের হামলায় আমি নিজে এবং প্রীতিভোজে প্রস্তুতিতে থাকা অন্তত 15 জন গুরুতর আহত হই। সকাল থেকেই এমন ঘটনার আশঙ্কা করে স্থানীয় পুলিশ প্রশাসনকে আমরা অবগত করি। পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলেও হামলাকারীরা স্থানীয় মসজিদের মাইক ব্যবহার করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বেআইনিভাবে মানুষকে উত্তেজিত করে আমাদের উপর ক্ষিপ্ত করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতির মধ্যেই দ্বিতীয় দফায় শুরু হয় ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ। আমার বাড়িতে আগত অতিথিদের সহ আমাদের পরিবারের 23টি মোটরসাইকেল ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। আমার এবং আমার 4 ভাইয়ের বসতবাড়ি ও 4টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। একই কায়দায় আমাদের সংগঠনের পার্শ্ববর্তী আরও 4 সদস্যের বসতবাড়িতেও হামলা ভাঙচুর করা হয়, লুটপাট করা হয়। হামলাকারীরা এসব বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, ধান, চাল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। এ সময় আমাদের বাড়িতেও আরেক সদস্যের খামারে থাকা মোট 12টি ফ্রিজিয়ান জাতের গরু লুট করে নিয়ে যায় তারা। সেই লুট করা একটি গরু আমাদের চাল দিয়ে তারা পিকনিক ভোজ করে। সেদিনের সেই কয়েক ঘন্টার তাণ্ডবে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে টাকার অঙ্কে তা পরিমাণ করা কঠিন। বাড়িঘর ধ্বংস হয়ে থাকা, লুট হওয়া মালামাল, চিকিৎসা খরচ, আইনি লড়াই বাস্তুচ্যুত হয়ে থাকার কারণে সর্বমোট আর্থিক পরিমাণ 2 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 8টি বসতবাড়ি, 12টি পরিবারের প্রায় অর্ধশতাধিক নিমিষেই নিঃস্ব হয়ে পড়ে। এখনও 2 জন ব্যক্তি স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছে। 1 বছর পেরিয়ে গেলেও অনেক পরিবার উদ্বাস্ত অবস্থায় মানবতার জীবনযাপন করছে। কেউ কেউ ধার দেনা করে আংশিক ঘর মেরামত করে বসবাস শুরু করলেও নিরাপত্তাহীনতা এখনও তাদের কাটেনি। হামলাকারীর পক্ষ থেকে এখনও নিয়মিত দেওয়া হচ্ছে হুমকি ধামকি। প্রিয় সাংবাদিক ভাইরা, শারীরিক ক্ষত ও চিকিৎসাধীন সদস্যদের বর্তমান অবস্থা। সেই হামলায় আমাদের 15-20 জন সদস্য গুরুতর আহত হয়েছিলেন। উন্নত মব আমাদের ভাইদের পিটিয়ে হাত পা ভেঙে দেয়, কারো শরীরে বিভিন্ন অংশ থেতলে দেয়। অত্যন্ত দুঃখের বিষয়, 1 বছর পার হয়ে গেলেও আহতরা অনেকে এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বিশেষ করে আমাদের সদস্য আবুল কালাম এবং তসলিম উদ্দিন সহ কয়েকজন এখনও সেই ভয়াবহ আঘাতের ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারগুলো আজ নিঃস্ব। আর মানসিক ট্রমা ও আতঙ্ক তো আমাদের নারী ও শিশুদের কিছু ছাড়ছে না। ঘটনার পর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায় বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। আমরা হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ, ভাঙচুর, মারামারি ও লুটপাটের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের করেছি। কিন্তু গত 1 বছরের আইনি অভিজ্ঞতা আমাদের হতাশ করেছে।
এই ঘটনায় মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ভুক্তভোগী পরিবারগুলো পক্ষ থেকে পৃথক 5টি মামলা বিজ্ঞ আদালতে ও আমি পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালতে দায়ের করা 5টি মামলা তদন্তের জন্য পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে, কিন্তু আদালতের মামলাগুলো দীর্ঘসূত্রিতার মধ্যে রয়েছে। আসামিরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও গ্রেপ্তার হচ্ছে না। অন্যদিকে পীরগাছা থানার দায়ের করা মামলাটি গত 1 বছরের কোনো প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হয়নি। মামলার এজাহারভুক্ত এবং বিভিন্ন ফুটেজে চিহ্নিত আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এই নিষ্ক্রিয়তা ও অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে। উল্টো আমাদের নামে হয়রানি করার জন্য এবং কণ্ঠরোধ করার উদ্দেশ্যে হামলাকারীরা আমাদের নিরীহ সদস্যদের বিরুদ্ধে 3টি মিথ্যা মামলা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে। ঘরবাড়ি হারিয়ে আমরা যখন বিচার চাইছি তখন উল্টো আমাদেরকে আদালতের বারান্দায় দৌড়াতে হচ্ছে। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা শুনলে অবাক হবেন যে এত বড় একটি ধ্বংসযজ্ঞের পর রাষ্ট্রের পক্ষ থেকে যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে 1 পয়সাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকারি কোনো অনুদান বা পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হয়নি। হামলার পর থেকে 1 বছর ধরে আমাদের পরিবারগুলো নিজ ভিটেমাটি ছাড়া হয়ে বিভিন্ন জায়গায় মানবেতর জীবনযাপন করছে। অনেকে এখনও আত্মীয় স্বজনের বাড়িতে বা ভাড়া বাসায় অত্যন্ত কষ্টের দিন পার করছে। আমাদের দাবি, আজ মব সন্ত্রাস একটি জাতীয় ব্যাধিতে পরিণত হয়েছে। পীরগাছা যা ঘটেছে তা ছিল ধর্মকে ব্যবহার করে সংগঠিত মব সন্ত্রাস। এই ঘটনার বিচার না হওয়া মানেই হলো ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তির সুযোগ করে দেওয়া। আজ এই সংবাদ সম্মেলন থেকে আমরা প্রশাসন এবং বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের রংপুরের জেলা প্রশাসক মহোদয়, নবনির্বাচিত যে জাতীয় সংসদ সদস্য, তাদের কাছে আমি কিছু স্পষ্ট দাবি জানাচ্ছি। 1. অবিলম্বে পুলিশি তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করতে হবে। তদন্তে কালক্ষেপণ না করে দ্রুত প্রতিবেদন জমা দিতে হবে। ভিডিও ফুটেজ ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চিহ্নিত হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও লুটপাটের আসামিদের গ্রেপ্তার করতে হবে। 2. যেহেতু পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে এই তাণ্ডব চালানো হয়েছে, তাই রাষ্ট্র এর দায় এড়াতে পারেন না। আমরা সরকারের কাছে দাবি জানাই, ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় 2 কোটি টাকার ক্ষয়ক্ষতি যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। 3. হামলাকারীদের বাঁচার জন্য এবং মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আমাদের সদস্যদের বিরুদ্ধে যে 3টি মিথ্যা মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 4. আবুল কালাম ও তসলিম উদ্দিন সহ যারা এখনও চিকিৎসাধীন, তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যারা এখনও ঘরে ফিরতে পারেনি, তাদের নিরাপদে নিজ বাড়িতে ফেরার পরিবেশ তৈরি করে দিতে হবে। নিজস্ব অর্থায়নে যে নির্মাণ কাজ চলছে তাতে যেন সন্ত্রাসীরা কোনো বাধা দিতে না পারে, সেজন্য প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে। পরিশেষে বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই, আমরা কারো রাজনৈতিক প্রতিপক্ষ নই। আমরা ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার করি, অথচ ধর্মের দোহাই দিয়ে আমাদের উপর এমন বর্বরতা চালানো হলো। 1 বছর পার হলেও বিচার না পাওয়া রাষ্ট্রের বিচার ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি করে। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে, মানবাধিকার সংস্থাগুলোর কাছে এবং সরকারের উচ্চ মহলের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ান। পীরগাছার এই মব সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন, যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো মাটিতে ধর্মের নামে গুজবের বলি হয়ে কাউকে এমন নিঃস্ব হতে না হয়।